সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু। বাংলা, বাঙালি কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, ভাষা এবং বঙ্গবাসী তাদের অস্মিতা রক্ষার লড়াই, তার স্বায়ত্তাভিমান বজায় রাখার অস্তিত্বের প্রশ্ন, যে আমি সমস্ত ভাষাকে আমরা সম্মান করি, সমস্ত ভাষার নিজস্ব মর্যাদা আছে, আমরা হিন্দি ভাষাকে খারাপ ভাষা বলতে পারি না, যে ভাষায় মুন্সি প্রেমচাঁদ বা কিষান চন্দ্রের মতো লেখকরা লিখে গেছে, বা মৈথিলি ভাষাকে বলতে পারি না, কিন্তু তারা আমাদের ভাষাকে এসে দুর্মুষ চালাচ্ছে, আমাদের ভাষা সম্পর্কে খারাপ কথা বলছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এবং তারপর আমাদের কাছে এই বলছেন যে আমরা এই বাংলা দখল করব, 1.5 কোটি মানুষকে ভয় দেখিয়ে। তাহলে যারা আমাদের নায়কদের নাম ঠিক করে উচ্চারণ করতে পারেন, আমাদের মনীষীদের নাম, তাদের মানুষ ভোট দেবেন কিনা সেটাও নিশ্চয়ই মানুষ তাদের বিবেচনার মধ্যে রাখবেন। এবং একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন কেউ বাংলায় গিয়ে কথা বলছেন, সেই সব পরিযায়ী শ্রমিকদের, মানে কোট আনকোট নিম্নবর্গের সাবঅল্টার্ন শ্রমিকদের, তাদের মারধর করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, পেটানো হচ্ছে, রাস্তায় ফেলে থুতু চাটানো হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। 2000-এর বেশি বাঙালি শ্রমিক এই ধরনের মানসিক এবং শারীরিক হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমরা দেখেছি অবৈধভাবে তাদের আটকে রাখা হয়েছে বিভিন্ন থানায়। অন্তত 107 জনকে পরে উদ্ধার করা হয়েছে। একটি বাক্য প্রধানমন্ত্রী বলেননি। মণিপুর নিয়ে যেমন চুপ, বাংলা নিয়েও তেমনি চুপ। স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেননি। আর সেই শ্রমিকদের পরিবারের কাছে এসে তারা এখন ভোট চাইছেন, যাদের থানায় আটকে ছিলেন, যাদের মারধর করেছেন, যাদের থুতু চাটিয়েছেন, যাদের বাংলা বলার অপরাধে, কোট আনকোট বাংলা বলার অপরাধে দিনের পর দিন নির্যাতন করেছে। তাহলে এই নির্বাচনটা হচ্ছে বঙ্গবাসী সেই সব মানুষদের জন্য যারা নিজেদের হয়রানির উত্তর দেবে, নাকি যারা আমাদের মারধর করলো, অপমান করলো তাদের পুরস্কার দেবে। এই নির্বাচন সেটাও প্রমাণ করবে। আপনারা দেখুন, আপনারা সবাই জানেন ভোটের 10 দিন আগে আমাদের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতাকে ইডি গ্রেপ্তার করেছে। নির্বাচনের প্রাক্কালে সিবিআই চার্জশিট দাখিল করেছে। প্রার্থীরা যাতে প্রচারে যেতে না পারেন, আইটি গিয়ে তাদের বাড়িতে অবধি হামলা চালিয়েছে, অভিযান চালানো হয়েছে। বুথ পর্যায়ের ব্যবস্থাপনা যাতে কোনো কর্মী বুঝতে না পারে, ধরে ধরে আইটিসি কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস। আমি আরেকটা তথ্য দেব, 2014 থেকে 6000 মামলা দায়ের করেছে ইডি, এবং এখনো পর্যন্ত 25টাতে, মাত্র 25টাতে, অর্থাৎ 0.42% তাদের সাকসেস রেট, তারা দোষী সাব্যস্ত করতে সমর্থ হয়েছে। কিন্তু বাংলায় ভোটের 10 দিন আগে একটা রাজনৈতিক একজন পরামর্শদাতাকে গ্রেপ্তার করার সময় তারা পেয়ে গেল। তাহলে এই নির্বাচন হলো প্রাতিষ্ঠানিক সংস্থাগুলো তারা সংবিধানের কথা শুনে মেনে চলবে, নিয়ম মেনে চলবে, নাকি কেন্দ্রের শাসক দলের সেবা করবে, তাদের দাসানুদাস হবে। এই নির্বাচন এবার তারও উত্তর দেবে। আমাদের এই জবাব, যে কটা রাজ্যে এখনো বিরোধী আছে, আমি আশা করব আমাদের এই জবাব দেখে তারা উজ্জীবিত হবে। বাংলার এই লড়াই দেখে তারাও মনে মনে বলবে যে এখনো কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়। এই পথ নতুন পথের উন্মোচন করবে, বাংলার এই লড়াইয়ের পথ।
7 মিনিটের মধ্যে আমাদের নির্বাচন কমিশনার মিটিং আমাদের যখন হয় দিল্লিতে, এআইটিসির আমাদের যে সংসদীয় প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেস, তাদের দূর করে তাড়িয়ে দেন। তিনি সারা বাংলা জুড়ে বিজেপির যাতে নথিভুক্ত সংযোগ হতে পারে তার জন্য ছজন নিজের পছন্দসই ব্র্যাকেটে পড়তে হবে তাবেদার পর্যবেক্ষককে তিনি বসিয়েছিলেন। নিজের সিসিটিভি কোথায় আছে তিনি যেন জানেন না, এরকম একটা দাবি করেছিলেন। তিনি প্রায় 30,000 ফর্ম 6 তার বিপুল পরিমাণ আবেদন তিনি গ্রহণ করেছিলেন। আমরা টাইমলি ধরি। তিনি বাংলার 395 জন আমাদের সরকারি আধিকারিককে বদলি করে দিয়েছেন। তিনি স্বাধীনতা উত্তর প্রথম নির্বাচন কমিশনার, যাকে সংসদের উভয় কক্ষে 193 জন সদস্যর স্বাক্ষরিত ইমপিচমেন্টের প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে। এর আগে একজন নির্বাচন কমিশনারকে এই ইমপিচমেন্ট প্রস্তাবের মুখোমুখি হতে হয়নি। তাহলে এই নির্বাচন, এটি একটি প্রহসন নির্বাচন কমিশনারের দ্বারা তৈরি করা, নাকি বাস্তবতাই একটি নির্বাচন যা সংবিধান রক্ষাকারী, যা গণতন্ত্রের শেষ সৌধকে মর্যাদা ব্যঞ্জক করে, তারও উত্তরে নির্বাচন দেবে। বিহারে বিজেপি বলে